আমি অপারেশনের পরে আমার ওয়াইফ তিনটা পরকীয়া করল। আমার বউকে আমি ঠিক রাখতে পারি না, কারণ হচ্ছে আমি প্রতিদিন পাওয়ারফুল ওষুধ খাই। আমার হাজবেন্ডকে না আমি আসলে আমার নিঃশ্বাস ভাবতাম, জানেন। আর ভাড়াটে আসে কিছু 9 মাস ধরে এরকম শারীরিক সম্পর্ক করছে। মানে জানা যায় কিডনি দেওয়ার বিনিময়ে 60 লাখ টাকা সহ বাকিয়ে নেন ফ্ল্যাট। এছাড়াও জানা যায় নিজের পরকীয়ার ঘটনা ঢাকতে স্বামীর উপর দায় চাপিয়ে নিজেই দেন মিডিয়া ট্রায়াল, যেখানে নিজের স্বামীকে 10 লাখ টাকার যৌতুক মামলা সহ শিশু ও নারী নির্যাতনের মামলা দিয়ে জেল খাটান এই নারী। এই সুত পাড়া নিয়ে আমরা যে কি একটা জ্বালার ভিতরে আছি, তোর সামনে পাইলে এই স্যান্ডেল দিয়ে পিটাইতাম, আর যদি তাও না পারতাম 2 হাত নে দিয়ে ওই যে কাঠকচু গুলো আছে না, 2 হাত দিয়ে ফাঁক নে করে কাঠকচু গুলো সিলসিলে করে সিলিয়ে ভিতরে পুরো সন্ধ্যায় দিতাম। তোরে নিয়ে যে আমরা কি একটা অশান্তির মধ্যে আছি। কিডনি দেওয়ার পর ভিডিওটা ভাইরাল হওয়ার পরে বাড়িতে দিছি, দিয়ে বলছি দেখ কতটা ভালোবাসে, নিজের কিডনি দিয়ে তার স্বামীরা বাঁচাইছে। ভিতরে যে ঘটনা তো কিছু এগুলো তার আমরা জানি না। এখনকার সে দেখি কিডনি দেওয়ার পর 60 লাখ টাকা নিছে এবং কি ফ্ল্যাট নিছে। নেওয়ার পরে সে পরকিয়া করে আরো 3 জনের সাথে পরকিয়া করছে চাহিদা মেটানোর জন্য। কি দরকারটা আসলে কিডনি রে দেওয়ার, ছেড়াই মরে গেলে ওইটাই ভালো আছিল। কিডনি দিয়ে বাঁচানি দরকার কি, এমনি বাঁচাইছে এই সে চাহিদাটা মিটিয়ে দিয়ে পায় না অন্য জায়গায় যা পরকিয়া করার জন্য, নিজের পরকিয়া ঢাকার জন্য দোষ দেয় স্বামীর। এখন ভিডিওতে ভাইরাল হয়ে গেছে গা যে স্বামী পরকিয়া করে নাকি বউ পরকিয়া করছে। এখনকার আমাদের যে কি একটা অশান্তি ভিতরে আছি, বলে তাহলে আমরাও কিডনি দেই করো, আমরাও কিডনি দিয়ে পরকিয়াও করি করো, 60 লাখ টাকা দাও আর ফ্ল্যাট দিও, আমরাও তো ওরকম ভালোবাসি করো। চুত পারানি মাগি তোরে যে কাইছে পাইতাম ফালদা করে মরিচ দিতাম, তোর জন্য যে কি একটা অশান্তির মধ্যে আছি, ঘুম পাড়তে পারি না রাতে শান্তি মতো।